আসসালামু আলাইকুম। পলিটেকনিক লার্নিং জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান এর প্রথম অধ্যায় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথম অধ্যায় হচ্ছে আপনাদের সার্কিট প্যারামিটার। তো প্রথম হচ্ছে সার্কিট। সার্কিট জিনিসটা কি, এটা আমাদের আগে বুঝতে হবে। তো সার্কিট বাংলা ভাষায় বলতে গেলে, বইয়ের ভাষায় যদি না বলি, আপনাদের যদি বাংলা ভাষায় বলি, আমাদের মোবাইলের ভিতরে মাদারবোর্ড থাকে, টিভি, ফ্রিজ না, টিভি, মনিটর, এগুলোর ভিতরে আমাদের হচ্ছে কিছু যন্ত্রাংশ থাকে। হুম। তো ওগুলোকেও সার্কিট বলতে পারি, বা বিদ্যুৎ চলাচলের যে পথ আছে ওটাকেও আমরা সার্কিট বলতে পারি। ঠিক আছে, সহজ কথায়। আর প্যারামিটার অর্থ হচ্ছে আপনাদের উপাদান। প্যারামিটার শব্দের অর্থ হচ্ছে উপাদান। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে সার্কিট প্যারামিটার অর্থাৎ সার্কিটের উপাদান। তো একটা সার্কিটের ভিতর কি কি উপাদান হতে পারে, হ্যাঁ, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা আজকে জানি যে আমাদের কারেন্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে এসি কারেন্ট, আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। ঠিক আছে, তো এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পরিবর্তিত আপনি কারেন্ট বলতে পারেন, যেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে 220 ভোল্ট থেকে শুরু হয়। ঠিক আছে, 230 ভোল্ট এরকম। আর ডিসি কারেন্ট যেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ ব্যাটারি ব্যাটারি যেটা ইউজ করি ওটা হচ্ছে আপনাদের ডাইরেক্ট কারেন্ট। তো এটা হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো আমাদের সার্কিট প্যারামিটার ভিতরে যে সকল উপাদানগুলো থাকে, অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, তো প্রথমে আমাদের বুঝতে হবে রেজিস্টর জিনিসটা কি। রেজিস্টর, রেজিস্টর আরেকটা হচ্ছে ক্যাপাসিটর, যেটা হচ্ছে ফ্যানের ভিতরে থাকে। সকল সিলিং ফ্যান এবং হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যান, যে ফ্যানই আপনি বলেন না কেন, ওটার ভিতরে আপনার ক্যাপাসিটর আছেই। ক্যাপাসিটর। আরেকটা হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টরটা দেখতে হচ্ছে আপনার কয়েলের মতো। ইন্ডাক্টর। তো রেজিস্টর ধর্ম হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্টর ধর্ম হচ্ছে রেজিস্ট্যান্স। আর ক্যাপাসিটর ধর্ম হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটেন্স। আর ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স। আচ্ছা, তো রেজিস্টর ধর্ম যে রেজিস্ট্যান্স, হ্যাঁ, এগুলো মূলত হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। বাতির ভিতরে কিন্তু রেজিস্টর থাকে, পাখার ভিতরে কিন্তু রেজিস্টর থেকে থাকে। আর ক্যাপাসিটর ধর্ম হচ্ছে ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এই ক্যাপাসিটরটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্যানের ভিতর থাকে। আর ইন্ডাকট্যান্স এর আপনার যে কাজ, যেমন হচ্ছে আপনার ফ্যানের ভিতর কিন্তু আপনার যে কয়েল গুলো থাকে, সেটা কিন্তু ইন্ডাক্টরের ধর্ম পালন করে। ওটার মূলত হচ্ছে আপনার ইন্ডাকট্যান্স বলে। এখন আমাদের হচ্ছে রেজিস্টরের বা কিছু প্রতীক আছে। রেজিস্টরের কিরকম প্রতীক দেখেন। রেজিস্টর রেজিস্টরের প্রতীকটা মূলত হচ্ছে আপনার প্রতীক, একক। আচ্ছা, রেজিস্টরকে মূলত আর দ্বারা প্রকাশ করা হয়। আর আর এর প্রতীক হচ্ছে, আপনি যদি বলেন, এটা হচ্ছে আপনার মূলত প্রতীক। আর এর একক হচ্ছে আপনার ওহম। ক্যাপাসিটর ক্যাপাসিটর যদি বলেন, ক্যাপাসিটর ক্যাপাসিটর ক্যাপাসিটরকে মূলত সি দ্বারা প্রকাশ করা হয়। সি। ক্যাপাসিটর একক হচ্ছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড।
ফেরাড বা মাইক্রো ফেরাড আপনি বলতে পারেন। আর হচ্ছে আপনার ইন্ডাক্টরস। ইন্ডাক্টর, ইন্ডাক্টরকে মূলত এল দ্বারা প্রকাশ করা হয়। এটি হচ্ছে মূলত দেখতে কয়েলের মতো, এই জন্য এটা হচ্ছে কয়েল আকৃতির প্রতীকটা। এটার একক হচ্ছে হেনরি বা মিলি হেনরি। এটা আপনি বলতে পারেন হেনরি বা মিলি হেনরি। হেনরি বা মিলি হেনরি, এটা হচ্ছে আপনার মূলত প্রতীক। তো এই অধ্যায় দিয়ে মূলত আপনার সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত প্রশ্নটাই বেশি আসে, কোনো রচনামূলক প্রশ্ন আসে না। যদি আপনাদের আহ, আপনাদের একটা প্রশ্ন বেশিরভাগ সময় আসে, সেটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট একটাই, সার্কিট প্যারামিটার একক সহ লেখো। এই যে মূলত আমি বললাম, এগুলোই মূলত হচ্ছে আপনার সার্কিট প্যারামিটার, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। তো আপনার যে সময় চাবে যে তুমি হচ্ছে সার্কিট প্যারামিটারের নাম সমূহ লেখো, একক সমূহ লেখো, তখন আপনি দিবেন, উল্লেখ করবেন যে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, তখন এর একক দিয়ে দিবেন। ঠিক একইভাবে যদি দেন, আপনারা হচ্ছে ফুল মার্কটা পাবেন। এগুলোর মার্ক হচ্ছে আপনার 2-2। আপনার চাবে যে সার্কিট প্যারামিটার গুলো কি কি বা একক সহ লেখো। তখন আপনারা এই উত্তরটা দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।